বলছে এখন সবচাইতে বড় সন্ত্রাসী এখন তথ্য সন্ত্রাস। এটা দিয়ে আজ আমাদেরকে কালার বানিয়ে দিয়েছে। আমি যেটা বলি ওইটা বানিয়ে অথবা আমার কণ্ঠ নকল করে মিডিয়ায় ছেড়ে দেয়, শেষে সমস্যা হয় আমার। এটা আমি যতটুকু বলছি আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবীজি যখন ডাক দিয়েছিলেন সবাই এক জায়গায় জমা হওয়ার পরে, নবীজি যখন কথা বলার পরে এই লোকটা দাঁড়িয়ে, আবু লাহাব, তাব্বা লাকা লিহাজা জামাতানা, হে মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো। পায়ের কাছ থেকে একটা পাথর তুলে মেরেছিলেন নবীজির দিকে। প্রথম বর্ণনাটা শোনেন, নবীজির গায়ে লাগে নাই, পাথরটা পড়েছিল এক হাত দূরে মনে করেন। এ বর্ণনা যদি সঠিক হয়, আবু লাহাব কিন্তু পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে। কয় হাত? কিন্তু কোরআনের বর্ণনা কি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, শব্দ ছিল তাব্বাত ইয়াদা নে, দ্বিবচনের কারণে নুনটা পড়ে গেছে। কি এটাই তো? দ্বিবচনের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ ইয়াদন না দিয়ে ইয়াদা একালে টান দিলেন কেন? ও তো এক হাত দিয়ে নবীজির দিকে পাথর মেরেছিল, ওর দুই হাতে আল্লাহ ধ্বংস হয়ে যাক এই বরদোয়া দিলেন কোন কারণে? শুধু এতটুকুই না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে সারা জীবন যা অর্জন করেছিল, টাকা পয়সা সুনাম সব আমার আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন এই দুইটা আয়াত দিয়ে? আপনি নামাজে কিন্তু পড়ে যান, কোনোদিন চিন্তা করেন না যে এর ভেতরে কি আছে। আবু লাহাব এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে নবীর দিকে, আল্লাহ রাগ হয়ে না তার এক হাত ধ্বংস করে দিতে পারে, দুই হাত ধ্বংস করলো কোন কারণে? তাহলে আল্লাহর বিচার হয়নি, সঠিক বিচার হয়েছে। আপনি তো যুক্তি তর্ক দিয়ে দর্শন দিয়ে বোঝাবেন কি করে হয়েছে। মুফাসসিরের কওল বলছি, এবার শুনেন। আপনি যদি এখান থেকে একটা পাথর নিয়ে কোনো নদীর দিকে নিক্ষেপ করেন অথবা গাছের দিকে নিক্ষেপ করেন, আপনার এই হাত শুধু কাজ একা করবে না, এই হাত নড়াচড়া করবে। কথা বোঝেননি? এত একটু নড়াচড়া কিন্তু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা শব্দ দিয়ে জানাতে চেয়েছেন শুধু আবু লাহাব না, কিয়ামত পর্যন্ত কিন্তু এই আয়াতটা কোরআনে থাকবে না? থাকবে না? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে, রাসূলের কেউ ডাইরেক্ট আবু জেহেলের ডান হাতে, আবু লাহাবের ডান হাতের মতো রাসূলের ডাইরেক্ট পেছনে লাগবে, আর বাম হাত একটু নড়াচড়া করে অনেকেই ঠেলা দেবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, পিলার লাগাবে। এ পিলার হয়তো শক্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে, মৌন সমর্থন হতে পারে, রিমোট হতে পারে। অনেকে কিন্তু সামনাসামনি ইসলামের ক্ষতি করে না, দেখবেন খুব ভালো মানুষ, কিন্তু পেছনে বসে বোতাম টেপে। এই এলাকায় নেই আমি জানি, এগুলো কুষ্টিয়ায় আছে। সামনাসামনি দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু পেছন থেকেও এমন বোতাম টিপে দিয়েছে, ওর এক বোতামে এলাকা শেষ। আপনি যে সহযোগিতা করেছিলেন আপনাকে কিন্তু আল্লাহ ছাড়বে না। কারণটা হচ্ছে আপনি ডান হাত আবু লাহাবের ছিল, বাম হাত একটু নড়াচড়া করেছিল। আজ যারা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে, আর বাম হাত দিয়ে অনেকে একটু গোতা দিচ্ছে। টকশোতে বসে রাসূলকে গালি দেয়, ওর বাবার ক্ষমতা হয় ৯৬% মুসলমানের দেশে রাসূলকে গালি ওই জায়গায় বসে থাকা। অবশ্যই ওর পেছনে এরকম ঠেলা মারার লোক আছে। আপনাকে আল্লাহ ছাড়বে না। আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনাকে আল্লাহ ছাড়বে না। এখন মনে করেন যে কিছু হয় না কেন, কিছু হয় না কেন আল্লাহ ছাড় দিচ্ছে তাই। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? না, সব খোঁজ আমার আছে, ওদেরকে শুধু একটু ঢিল দিয়েছি। এই জন্য যারা ঢিল পেয়ে কাজ করছেন পৃথিবীতে, তাদের চিন্তা ভাবনা করে করবেন। একটা লোক স্ত্রী নিয়ে গেছে চিড়িয়াখানায়, স্ত্রীকে একটা আম কিনে দিয়েছে, ও বেচারি আমটা না খেয়ে দিয়েছে বানরকে। বানর আম নিয়ে চিন্তা করছে মুখে দেব না, আগে পেছনে দিয়েছে। স্ত্রী মানুষ রেগে গেছে, কোথায় বানরের মালিক কই, একে পাহারাদার কই, ডাক দাও। যখন এসেছে স্বামী বলছে তোরে বানর এত বেয়াদব কেন, কি শিক্ষা দিয়েছিস? আমার স্ত্রীকে আম দিলাম, ও ভালো করে না খেয়ে আদর করে দিল, আর মুখে দেবে না দিয়ে পেছনে দিল, এ বেয়াদব বানর। লোকটা বলছে আপনারা চিল্লাবেন না, বিষয় তো বোঝেন না। কিছুদিন আগে আপনাদের মতো দুইজন এসেছিল,
আমার বানরকে একটা ঠিক এরকম আম দিয়েছে, বানর আনন্দে আম পেয়ে একবারে মুখে দিয়েছে, ভেতরে চলে গেছে, কিন্তু আর বের হয় না। এত চেষ্টা করেও বানরের আম বের হয় না, শেষ পর্যন্ত মরিয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে পেছনে চিরে তারপরে আম বের করে সেলাই করা হয়েছে। এখন ওই ঘাস শুকায়নি। ওই দিনের পর থেকে যে কেউ কিছু দেয়, আগে বানর মুখে দেওয়ার আগে পেছনে দিয়ে দেখে বের হবে কিনা। আমি হাসির খোরাকি দেইনি। আপনি আজ ইসলামের বিরুদ্ধে আবুল আহাবের মতো হয়তো কাজ করছেন না, ডান হাত দিয়ে বাম হাতের নড়াচড়া আছে, আমি জানি। নাই তো ৯৬% মুসলমানের দেশে তাফসীর মাহফিল বন্ধ করে কোন বাবার বেটা? আবুল আহাবের এই বাম হাতের মতো আপনার নড়াচড়া হচ্ছে, আন্দাজ করে আটি গেলা দরকার। বানরের মতো গিলে আর বের হচ্ছে না, শেষে আবার চিরে বের করা লাগবে। রাসূলের উপরে শুধু দরুদ পড়ে শেষ করে দিলাম। এই যে আমি প্রথমে দরুদ পড়লাম, এই দরুদের একটা মানে আছে না নেই? আমি যে কোনো কথা বলি ওই ছোট্ট কথা থেকে একটা শিক্ষা নিয়ে আসি। আমরা সবাই মিলে এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। এখানে সল্লুনের 4টা অর্থ হয়, আপনি একটা অর্থ ধরেন, সল্লত মানে রহমত নাজিল করা। তুমি রহমত নাজিল করো কার উপরে? আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। এ কথা বলা হয় না, হয় না? এখন আল্লাহ যদি প্রশ্ন করে, ও মোশাররফ তুমি যে সাল্লি আলা মুহাম্মদ বললে, মুহাম্মদটা কে? উনি সহ আমরা যারা আছি সবাই মিলে বলেছি মুহাম্মদ সাজ্জিদিনা, আমাদের নেতা। শুধু আমার নেতা তা না, আমাদের সবার। এক কথা বলেন না কেন? উনি তো ওই কথাই বলছিলেন, এখন আমরা সবাই রাসূলের উম্মত। তাহলে সবাই বললাম এক বাক্যে দরুদ পড়ার সময় সাজ্জিদিনা, তুমি আমাদের নেতা। হে আল্লাহ তুমি যার উপরে রহমত নাজিল করবা, উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। উনি কি নেতা? উনি শুধু আমির হামজার, মোশাররফ সাহেবের, সবার সাজ্জিদিনা টান দিয়েছেন এক আলিফ আপনি। এখন নেতার কথা প্রথমে আসলে এ কথা কেন বললেন? আপনি তো রাজনৈতিক কথা কেন বললেন? কারণ মরণের পরে কোন মানুষকে আল্লাহ কিন্তু বিচার করার জন্য একা ডাকবে না, প্রত্যেকটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 70 নম্বর আয়াত 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাকেই ডাকবো আগে তার নেতাকে ডাকা হবে। নেতা থাকবে সামনে, পেছনে থাকবে কর্মী। এখন নেতার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে এ রাস্তা চোর, এরকম নেতা দেশে আছে না নেই? যদি ওর দিকে তাকিয়ে দেখে তো ডাইল খোর, এ ডাইল আমার ওই মসুরের ডাল না, এ ডাইল ওই ডাইল। সেদিন থানায় গিয়ে দেখে দুইজনকে পিটাচ্ছে, কি হয়েছে স্যার? যেটা ডাইল খায়। এ কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? বলছে হুজুর এ ডাইল সেই ডাইল না, এ ফ্যান্সি ডাইল। সুতরাং ওই ডাইল খাওয়া নেতা যদি আল্লাহর সামনে পড়ে আর আপনি তার পেছনে, নেতার দিকে তাকিয়ে তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার দিকে তাকাবেই না। কথা বোঝা যায়নি? এ সহজ কথা এখানে না বুঝে আপনি রাজনীতি মনে করেন। মারা যাওয়ার পরে 6 প্রকার মানুষকে আল্লাহ হিসাবও করবে না, বিচারও করবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে। তার 3 নম্বরে তারা দুনিয়ায় যাদের রাজনৈতিক নেতা নবীজি বাদ দিয়ে অন্য কেউ ছিল। এই হাদিসটা আজ বাংলাদেশের সাথে মিলালে কত মানুষ জাহান্নামে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আমার তো সতর্ক করার দায়িত্ব। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে যাদের রাজনৈতিক নেতা নবীজি বাদ দিয়ে অন্য কেউ ছিল। একটু মিলান তো আপনি যাচ্ছেন কোথায়? এখন অনেকে খুশি যে বিনা হিসাবে বিনা বিচারে যদি দেয় দিক, দেখছে কোথায়? আয়াতের সাথে রিলেটেড একটা কথা বলছে নাকি শেষ করে দেব? গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মেধার ভেতরে যেন যায়। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে এই আয়াতটার সাথে প্রায় 22টা তাফসীর মিলিয়েছি। সব মুফাসসির এই আয়াতের সাথে একই কথা লিখেছেন। আল্লাহু আকবার বলতে পারেন?
ফাআজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। ভালো করে শুনবেন, দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময়। ফেরেশতা দুইজন এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে, মাগরিবের সময় আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? এ পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিলেন না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত মিশান নাই। কথা বোঝেননি? এরপরও যখন গজব নাজিল হয়েছে, হযরতে লূত নবীর স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণটা কি? তার চরিত্র তো খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না। মুফাসসিররা একটাই জবাব দিয়েছেন, ডাক দিয়ে বললেন, কেন তাকে ধ্বংস করলাম জানো? মুফাসসিরদের কওলে তার কিন্তু চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, তার স্বভাবও খারাপ ছিল না, সে দুশ্চরিত্রের অধিকারী ছিল না। কারণ একটাই, সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। একটু ঠান্ডা যাদের মাথা আছে ভাবেন তো, নবীর স্ত্রী সাধারণ মানুষের না, জলিলুল কদর একজন নবীর স্ত্রী, নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, আমারে ছেড়ে দেবে। আমরা অনেকেই মনে করি আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ তো পর্দায় থাকে, আমার তো ব্যবসা হালাল, আমার আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনার সব ভালো আমিও জানি, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। আমি এই আয়াত বলে ভুল করে ফেললাম? অনেকে রাগ হচ্ছে মনে হচ্ছে আছে, মানে আমরাই, আমার চরিত্র ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, বউ আমার পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, এমন মানুষকে আমি সাপোর্ট করি যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। লূত নবীর স্ত্রীকে যদি নবীর স্ত্রী হওয়ার পরও জাহান্নামে দেয়, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন? সাইয়্যিদিনা এই কারণে বলা হচ্ছে, দরুদ পড়লে দরুদ কবুল হয় তা না। সাইয়্যিদিনা ঠিক করেন আগে, যাদের ঠিক নেই আশা করছি ঠিক করবেন। 2 নাম্বার শব্দটা তো আরো কঠিন। 2 নম্বরে বলা হচ্ছে মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। তার মানে আমাদেরকে ইসলামের পথ যিনি দেখিয়েছেন তিনি আমাদের মাওলানা, তার মানে আমাদের নবী। নবীজি বাদ দিয়ে অন্যকে আমাদেরকে ইসলামের রাস্তা দেখিয়েছে? বলেন। নবীজি যেটা দেখালেন এটা সুন্নাত, আর নবীজির বিপক্ষে যেগুলো বানানো হচ্ছে ওগুলো বেদাত। আরো আসতে বলেন। নবীজি জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসে তারা আমার সুন্নতকে যেন ভালোবাসে, আর আমার সুন্নত যারা ভালোবাসে কিয়ামতে আমার সাথে জান্নাতে থাকবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহ, আর গোমরাহ যারা তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। শব্দ দুইটা বললাম, একটা সুন্নাত আর একটা বেদাত। একটু ভালো করে শুনবেন। এদেশে আমরা সুন্নাত আর বেদাত না বোঝার কারণে সব এক করে ফেলেছি। আপনার মাওলানা ঠিক নেই, এই জন্য সুন্নাত আর বেদাত আপনি বোঝেন না। মাওলানার ব্যাখ্যায় আমি বলছি, এবার কান লাগান। ইসলামের ভেতরে বা ইবাদতের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য বা ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত, বেদাত নয়। কথা আপনি বোঝেননি, আমি জানি বোঝেননি। এই যে মিডিয়া, এটা কিন্তু নবীজির যুগে এইটা ছিল না, কিন্তু এরকম অন্য কিছু ছিল। ওই যে নবীজি দাওয়াত দেওয়ার জন্য যে পাহাড়ে উঠেছিলেন, লাল কাপড় উড়িয়ে দিলেন, যেখানে আবু লাহাব পাথর মেরেছিল, ওই লাল কাপড় ওড়ানোর ফলে সব মানুষ এক জায়গায় হয়েছে। ওইটা ছিল ওই জামানার মিডিয়া, ওই সময়ের প্রযুক্তি ওইটা। ওই সময় তো টিভি ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময় ছিল লাল কাপড়। ওই যে লাল কাপড়ের সিস্টেম, মানুষ বুঝতো লোকটা বিপদে আছে, সবাই এক জায়গায় হয়েছে। তো ওই দেশ তো এত ঠান্ডা না যে ডাক দিলে মানুষ আসবে, গরম দেশ। এই যে হাজী সাহেব আছে, গরম দেশ, মানুষকে ডাক দিয়েও একবারে পাওয়া যায় না। ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়, যদি কেউ পাহাড়ে উড়িয়ে দিত সবাই এক জায়গায় হয়ে যেত। এখন এই যে প্রযুক্তিটা, এটা কি নবী বানিয়েছেন না কাফেররা? কথা বোঝেননি।
লাল কাপড় উড়িয়েছিল নবীজি, এটাকে তো নবী প্রথম আবিষ্কার করে না, এটা আবিষ্কার করেছিল তো কাফেররা, এটা আবাহমান কাল থেকে চলে আসছিল। তার মানে এটার আবিষ্কারক নবী না, এটার আবিষ্কারক কাফেররা। লাল কাপড় ওড়ানো এই আবিষ্কারক, এই প্রযুক্তিটা নবীজি ব্যবহার করলেন ইসলামের জন্য। কি ভালোর জন্য, খারাপের জন্য? আজ এই মিডিয়া যদি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারেন অসুবিধা নেই, কারণ প্রযুক্তির ব্যবহার সর্বপ্রথম নবী নিজে করেছেন, হয়তো সিস্টেম ছিল আলাদা। কথা বলছেন না কেন? এখন আজ অনেকে এটা হারাম বলে ফেলে দিচ্ছে, না এটা হারাম। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল, এই যে খায়ল মানে ঘোড়া না, শুধু আমরা খায়লের ব্যাখ্যা শুধু ঘোড়া পড়েছি না, খায়লের অর্থ 99টা আছে। খায়ল মানে ফেসবুক, খায়ল মানে ইন্টারনেট, খায়ল মানে কম্পিউটার, খায়ল মানে প্রযুক্তি, খায়ল মানে মিডিয়া, খায়ল মানে মাইক, খায়ল মানে টিউব ম্যাট, খায়ল মানে ইউটিউব। আপনি যা ধরবেন প্রচার মাধ্যমগুলো, পত্রিকা, খায়ল মানে ক্ষমতাও হবে। এই পৃথিবীর ময়দানে ইসলাম ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা যেটা ব্যবহার করে, হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিন তারা যেন ইসলাম উপরে তোলার জন্য ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। আজ আমরা যদি এগুলো যদি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম, অন্তত ভারতের এই সিরিয়াল গুলো দেশে বন্ধ হয়ে যেত। ভারতের এই সিরিয়াল গুলোর দ্বারা আমাদের পরিবারের সমাজে কি উন্নয়ন হচ্ছে না ধস নামছে? ধস। এই যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি একটা অনুষ্ঠানে জানাচ্ছিল যে স্টার জলসার স্টার প্লাস দিয়ে পরিবারের কোনো উন্নতি নেই, শুধু কোর্ট নামও আছে। আমরা ভালো জিনিস অনেক আছে, ভালো জিনিস করুন না, সামাজিক স্টোরি বেশি করে করুন। একটা ঘরে 3টে বউ দেখানোর দরকারটা কি? আর একটা ঘরে 3টে কুটুমতি। আমি দেখছি লক্ষ্য করে, একটা ছেলে তার বাবা নেই, বাবার পরিচয় নেই, এই হচ্ছে একটা ফেনোমেনা। 2 হচ্ছে 3টে 4টে বউ, 3 হচ্ছে 3টে 4টে কুটুমতি, মানে একেবারে কৈকেয়ী মন্তুরাজ্য। ফলে কি হচ্ছে, ওকে বিষ খাইয়ে দিচ্ছে, ওর জলে ওষুধ মিশিয়ে দিচ্ছে, মানে যত খারাপ খারাপ জিনিসগুলো যারা জানে না তাদেরও শিখিয়ে দিচ্ছে। এবং এগুলো থেকে কিন্তু সামাজিক প্রবলেম হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে। বিশ্বাস করুন, এগুলো না বেশি দেখাবেন না। বউ আর শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি করে লাগানো লাগবে, স্বামীর অবাধ্য কি করে হওয়া লাগবে, এটাই বোঝে না। সে বোঝে না আর তুমি আসবে বলে। এই যে নন্দিনী আর ওর শাশুড়ি মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর হুজুরের কাছে আছে। কিরণমালা আর এই বজ্রমালা, কটকটি, এই সিরিয়াল যারা দেখেছেন এদের আচরণটা কি কি শিক্ষা দিচ্ছে? এই নন্দিনী ওর শাশুড়ির সাথে যে ব্যবহার করে ওইটা দেখে আজ পরিবারে অনেক বউ এরকম শিখছে। আমাদের কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান, উনি গেছে খুলনায় কাজকর্ম করার পরে বাড়ি আসবে, গাড়ি পায়নি, চিন্তা করছে ছেলে আমার থাকে খুলনায়, দেখি বাড়ি যায়। কলিং বেল টিপ দিয়েছে রাত 12টায়, বেরিয়ে দেখে বাবা। আব্বা তুমি এত রাতে? গাড়ি পেলাম না, চলে আসলাম। আসেন ভেতরে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলে তাড়াতাড়ি ওঠো, আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে দেখো আমি সেই মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত প্রায় 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত। সিরিয়াল দেখেছে কয়টা? 13টা। তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের তারা, তুই জল নূপুর, কিরণমালা, এরকম 13টা দেখে ক্লান্ত হয়ে গেছি। বলছে আমি পারলাম না, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। এরকম বউ দেশে আছে। স্বামী চিন্তা করছে এখন যদি কিছু বলি আমার আব্বা আবার জেনে ফেলবে, কি করি, গরম তো দেওয়া যায় না। আস্তে করে আব্বার ঘরে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? চিন্তা করছে কি করি, ছেলের বাড়িতে কিন্তু ওই সময় কেউ খেয়ে যাওয়ার কথা না। লজ্জার খাতিরে বেটার বর কথা শুনে বলছে অসুবিধা নেই, আমার পেট ভরা আছে, তোরা ঘুমিয়ে পড়। ছেলে কিন্তু বুঝতে পেরেছে আমার বাবা না খেয়ে আছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে। ছেলেটার ঘুম আসে না, শুধু পাশাপাশ করে। দরজা খুলে দেখে ওর ছোট শালা, ডাক দিয়ে বলো দুলা ভাই চলে আসলাম, গাড়ি পাইনি তাই। বলে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলছে কই তাড়াতাড়ি ওঠো। বলে পারবো না। পারবা না তোমার ছোট ভাই। এবার উঠিস,
রান্না করার পরে ছেলে চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, একটু ডাক দেয়। বাবার ঘরে গিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করছে, তাড়াতাড়ি ওঠো। বাবা কিন্তু সব শুনেছে যে রান্না কার জন্য। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, না আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ছেলে সামনে যেয়ে বলে, আব্বা তুমি চলে যাও, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাও। বাবা চোখের পানি ফেলে বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। শুধুমাত্র কুষ্টিয়ারে সাবেক চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পুত্রবধূর কাছে আর ছেলের কাছে এরকমই। ওই যে যার ওয়াজ লেগেছে তার ঠিক জোরে বের হচ্ছে না, আছে আমি জানি এখানে হাজারো মুরব্বী এরকম আছে যারা পুত্রবধূর কাছে কোনো গুরুত্বই নেই। অনেক বৌমা আছে নিজের বাবা মা বোন আসলে ওই রে বাবা কি ব্যস্ত, আর শ্বশুর শাশুড়ি স্বামীর বাড়ি থেকে কেউ যদি আসে, ব্যস্ত তো দূরের কথা, স্বামী কিছু করতে গেলে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ কার আছে হাত তোলেন তো? একজন, আল্লাহর ওলি একজন পাওয়া গেছে। এই ক্যামেরাওয়ালা ওইদিকে মারো, ওরে ক্যামেরা করে মহিলা প্যান্ডেল দেখা, ওর ভাত বন্ধ হয়ে যাবে। এত সাহস, আমরা হাত তুলতে সাহস পাচ্ছি না। এই যে আচরণটা, আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমি জানি এই আচরণটা মেয়েরা পেয়েছে ভারতের স্টার জলসা, স্টার প্লাস থেকে। সুতরাং আপনি যদি মিডিয়াগুলো হাতে নিয়ে কোরআন প্রচার করতে পারতেন, মেয়েরা অন্তত বসে বসে উলঙ্গ নাচ না দেখে তাফসীর যদি টিভিতে বসে 2 ঘন্টা শুনতো, ওদের পেটে যা আসতো এটা আব্দুল কাদের জিলানীর মতো হইতো। আজ আমরা হারাম হারাম বলে এগুলো ছেড়ে দিচ্ছে, আর কাফের মুশরিকরা এটা হাতে নিয়ে ইসলামের 12টা বাজাচ্ছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, সুন্নাত আর বেদাত আমি এক কথাই বলছি, ব্যাখ্যা না। ইবাদতের মধ্যে নতুন কিছু যদি আবিষ্কার করেন ওটা বেদাত হবে। এটা কিন্তু ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। কারণ এখানে মুখে কথা বললে খুব বেশি হলেও 200 গজ দূরে 300 গজ দূরে যেত, মাইকে কথা বলার কারণে 2-3 কিলোমিটার দূরে যাচ্ছে। এটাকে আমি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য। আপনি এই সূত্রটা মিলাবেন, শুধু ইবাদতের জন্য আপনি যাই করবেন ওটা বেদাত নয়, কিন্তু ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করেন। এই যে মসজিদ দেখা যাচ্ছে, মনে হচ্ছে মসজিদ, ওটা এই মসজিদ যখন বানিয়েছিল মনে করেন প্রথম, এভাবে কিন্তু পাকা ছিল না, হয়তো মাটি দিয়ে খড়কোটা দিয়ে টিন দিয়ে বানানো ছিল। এখন এনারা এলাকায় বসবাস করার কারণে আস্তে আস্তে বিউটিফাই করছে, মোজাইক পাথর দিয়েছে, টাইলস লাগিয়েছে, ফ্যান দিয়েছে, এসি লাগাচ্ছে। এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই সূত্রটা শুধু মিলিয়ে যাবেন। ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করে কেউ বলে এটাও ইবাদত, ও কাফের। বলেন, যেমন জিকির করা ইবাদত। এখন জিকির করা লাগবে কোন সময়, কখন করা লাগবে, কতগুলো নিয়ম আছে জিকিরের, শব্দ কি কি, এগুলো কোরআনে হাদিসে নবীজি বলেছেন না বলেন নাই? জিকিরের শব্দ সর্বোচ্চ 4টা, আর বাকি যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ হচ্ছে জিকিরের। বাকি যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ। কান খাড়া করে শুনবেন, এই 4টা শব্দ কখন পড়বেন, কিভাবে পড়বেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই যে কিয়ামা, কুউদা, জুনুব, এটা কি? এটা দাঁড়ানো, তার মানে নামাজে কেউ দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়ে, ওইটাও জিকির। কথা বলেন না কেন? আপনি বসে বসে যদি কোরআন পড়েন ওইটাও জিকির। আর এই 4টা শব্দ যদি আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, অসুবিধা নেই, এটা জিকির হিসাবে গণ্য। কিন্তু এই 4টা শব্দ বাদ দিয়ে নতুন শব্দ যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও জিকির। এই যে কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, করম শাহ বাবা, এরকম বাবা নিয়ে যদি আপনি জিকির শুরু করেন তাহলে তো 4টা শব্দের বাইরে চলে গেল নাকি? আপনি একটা কথা ভুল ধরতে পারবেন না। একটা কথা যদি আপনি ভুল ধরতে পারেন, আমি আর কথা বলছি না, কিন্তু কথা ভুল ধরা লাগবে কোরআন আর হাদিস দিয়ে। আপনি মন মতো ভুল ধরবেন না।
বাস্তবে মিলান এই চারটা শব্দের বাইরে আজ কত দরবারে কত রকমের জিকির চলছে। ওগুলো মানুষ কিন্তু এবাদত মনে করেই করছে। ওটাকে এবাদত না বেদাত? আর বেদাত যারা করে ওরা গোমরা, সে যেই হোক না কেন। আর যারা গোমরা ওরা জাহান্নামে যাবে। এত সহজ করে বোঝায়, তারপরও মানুষ না বোঝার ভান করে থাকে। আপনি সুন্নাত আর বেদাত যদি এখনো না বোঝেন, আমার মনে হয় আপনাকে আর বোঝানো সম্ভব না। এবাদতের মধ্যে নতুন কিছু দিলে এটা বেদাত, আর এবাদতের জন্য নতুন যা করবেন বেদাত নয়। কথা বোঝা গেছে? এরপরও যদি কেউ ভুল করেন আপনার খবর আছে। নবীজিকে আল্লাহ জানিয়েছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করেন। তাবলীগ করতে গেলে বিপদ আসবে নবীজি জানেন, এই জন্য পরবর্তী শব্দেই দিয়েছেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি কিন্তু জানি কোরআনের তাবলীগ করতে গেলে কাফের মুশরিকদের বিপক্ষে আপনাকে দাঁড়ানো লাগতে পারে। ওদের বিরুদ্ধে, ওদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, আপনাকে মেরে ফেলার জন্য চিন্তা ভাবনা করবে, আমি জানি। ইয়াসিমু মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কা মানে হে নবী আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি কোরআনের তাবলীগ করতে যান যত ষড়যন্ত্র আসুক আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। কিন্তু এই তাবলীগটা আজ অনেকে তালিম বানিয়ে ফেলেছে। আপনি অন্যদিকে নিয়ে যাবেন না। তাবলীগ আর তালিম এক জিনিস না। আমি এই যে এখন যেটা করছি মুসলমানদের কাছে কোরআন হাদিসের কথাগুলো বলছি, এটা তালিম। এটা কি তালিম? করতে গেলে কোনো সমস্যা নেই, আরো সবাই ভালোবাসবে, টাকা পয়সা দেবে, হাদিয়া তোফা দেবে। কিন্তু তাবলীগ করতে গিয়ে সমস্যা আসবে। এটা যে আসবে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, হে নবী আমি জানি যে আপনি তাবলীগ করতে গেলে সমস্যা আসবে, এজন্য আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবো, গ্যারান্টি দিলাম। 82 বার নবীকে আল্লাহ বাঁচিয়েছেন ইহুদিদের চক্রান্ত থেকে, এই তাবলীগ করতে গিয়ে। কি করতে গিয়ে? আজ তাবলীগ জামাতের ভেতরে যে বিভক্তি চলছে, আমি যতটুকু বুঝি রাসূলের যে কোরআনের তাবলীগ এইটা না হওয়ার কারণে। রাসূলের কোরআনের তাবলীগ যদি হতো, রাসূলের ভেতরে সাহাবীদের ভেতরে কোনো গন্ডগোল ছিল? কিন্তু তাবলীগের ভেতরে গন্ডগোল কারণ কি? এই একটাই কারণ, আপনি উল্টো দিকে নিয়ে যাবেন না। আপনি যদি ভুল ধরিয়ে দিতে পারেন, ভুল ধরান যেটা ভুল হচ্ছে। তাবলীগ আর তালিম এক জিনিস না। আপনি করেন একটা, নাম দিচ্ছেন আর একটা। তাবলীগ করা লাগে কাফের মুশরিকদের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। একটা না করছে আর একটা নাম দিচ্ছে, এই জন্যই তো গন্ডগোল। মারামারি করে আজও মরে গেছে। ভুল বুঝবেন না আমাকে। অনেকেই কিন্তু এই কাটছাট করবে, এটা মিডিয়া যারা এসেছে এরা কাটছাট করে ছেড়ে দেবে, আর এগিয়ে আসার দিন তাই সুযোগ পাবে একেবারে চালাবে, চালিয়ে বলবে যে রসুলের বিরুদ্ধে। আমি সারা জীবন রসুলের আদর্শ প্রচার করে বেড়াই, আর আমি রসুলের বিরুদ্ধে। আমি পাগল ছিলাম ওই সময়। আর ওই সব কথা মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, ও যখন আলেম বলছে ও হতেও পারে আমি নাকি রাসূলের ভালোবাসার বিরুদ্ধে। ওরে শয়তান, ওগুলো মিডিয়ারা করে কাটছাট করি। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি। রাসূলের ভালোবাসা কাকে বলে, অনুসরণ কাকে বলে, ওই বিষয়ের উপরে বলেছিলাম ওই দাউদকান্দি কুমিল্লা। আর ওইটা কাটছাট করে আগে দেয়নি পরে দেয়নি, মাঝখানে শব্দ তুলে দিয়ে আমার রসুলের বিরুদ্ধে লাগিয়ে দিস। আর ওইগুলো বাতিলরা, এই মাজার পূজারী যারা, পীর পূজারী, এরা এই শব্দগুলো নিয়ে এখন আমাকে সারা দুনিয়ায় কালার করেছে রসুলের বিরুদ্ধে। এই কথা প্রশাসনের কাছেও লাগিয়েছে যে আমি আমাদের রসুলের ভালোবাসার বিরুদ্ধে, ওরে আসতে দিও না। আপনি বক্তব্যটা পড়া শুনবেন তো, আমি রসুলের বিরুদ্ধে না পক্ষে? পক্ষে তো আপনি বলছেন। এই মিডিয়াগুলো তো কালকে কাটছাট করে ছেড়ে আমার তো 12টা বাজিয়ে দেবে। এগুলো করবে না, আপনাদের দ্বারা ওরা সুযোগ পাচ্ছে। আমি মাওলানার কথা বলছিলাম না? নবীজি বাদ দিয়ে যদি অন্য কারো কাছ থেকে আপনি ইবাদত নেন, পথ মত নিয়ে আসেন, তাহলে আপনার এই মাওলানা সাজ্জিদিনা পড়ে দরুদ আদায় হচ্ছে না, ওগুলো সব ভণ্ডামি হচ্ছে। আপনি যদি সাজ্জিদিনা ঠিক করতে পারেন, মাওলানা ঠিক করতে পারেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দরুদ পড়বেন রহমতের দৃষ্টি পাবেন আল্লাহর 10 বার। কিন্তু ওই দরুদ কি এখন হচ্ছে? নিজেই বলছেন না, তাহলে কি করা লাগবে সেটা করেন।
কারণ আজ দুনিয়ায় আমাদের সম্মান অনেকে দিচ্ছে, আমিও জানি। এই যে এখানে যাদের নাম দিয়েছেন অবশ্যই এরা সম্মানিত। এদের সম্মান দেওয়া হচ্ছে হয়তো টাকা পয়সা আছে, এলাকায় ধনী মানুষ, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই কারণে। সামনাসামনি অনেকে এদের প্রশংসা করবে, পেছনে যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো কত মানুষ গালি দেয়। সামনাসামনি বলে আপনি আল্লাহর ওলি, আপনি এলাকার কৃতি সন্তান, আর পেছনে যে বলে আল্লাহ ও মরে না কেন। আমি নিজে শুনেছি এই কথা। সামনাসামনি ওই রে প্রশংসা করে, আর পেছনে যে বলে আল্লাহ ও মরে না কেন। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের ঘটনাটা বলছে এই কারণে যেন শিক্ষা আপনি নিতে পারেন। এই লোকটার জীবনী পড়ে আমি কোনো ভালো কাজ পাইনি, জালেম ছিল। একটা ভালো কাজ করেছিল দুনিয়ায়, যে কোরআন শরীফে যে জবর এটাও দিয়েছে, তাছাড়া জীবনে ওর কোনো ভালো কাজ ওর পাইনি। মন্ত্রী পরিষদের যারা আছে বলে বাদশাহ আপনাকে লোকে গালি দেয়, আপনার জন্য আমরা বাইরে যেতে পারি না। বলে গালি দেয় কে, আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দে বলে এই বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন। ওই লোকটা গেছে রেগে, ওই তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। দুইবার যখন জালেম বলে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক দিয়ে বলে বেটা তুই আমারে চিনিস? বলছে না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলে বাদশাহ নামদার আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন। পাগল বলে বেঁচে গিয়েছে, নাকি বাঁচার কথা ছিল? আজ আমরা অনেকেই পাগল বলে বেঁচে যাচ্ছি। আপনি কি কথা বোঝেন না নিচে নামা লাগবে? ঠিক আছে। অনেকে আবার না বোঝার ভান করে বসে থাকে, বোঝে তারপরও না বোঝার ভান করে, তখন আবার নিচে নামে, তখন সমস্যা হয়। আমি আর নিচে নামতে পারলাম না, আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। সুতরাং আপনাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটা যেন টিকে থাকে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় অনেক সম্মান আছে অনেকের, মরণের পরে ওদের কোনো গুরুত্বই আমি দেব না। ওই এলাকায় আসলে হয়তো 50টা তরুণ তৈরি হয়, গেট তৈরি হয়, কিয়ামতের দিকে আমি তাকাবই না। আপনার জীবন যেন ওই রকম হয়ে না যায়। কথা কি বোঝা গেছে? আমার আজকের বিষয় হচ্ছে মুমিনের 7 দফা কর্মসূচি আর শয়তানের 7 দফা কর্মসূচি। আপনাকে থাকবেন না চলে যাবেন? বারান থেকে শুরু করছে, আগে কিন্তু সাইজিদিনা মাওলানা ঠিক করবেন, তারপরে নাকি এই সামিনার নিচে। আজকেও পড়ছিলাম সুলাইমান আলাইহিস সালামের জামানায় একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ বানাও তো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী এসে দেখে মসজিদ ভাঙা, ডাক দিয়ে বলে মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম, দেখলাম কাজ কাম নেই, কি করবো, ভেঙে ফেলে। উনি চিন্তা করলেন এতে তো কাজ দেওয়া দরকার। ডাক দিয়ে বলে ঠিক আছে মসজিদ বানাও, আর আমি যতদিন ফিরে না আসি অন্তত একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। চিন্তা করছে না এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। না হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে বেঁধে রাখ একাধারে 7 দিন। সুলাইমান নবী এসে দেখে ওরা টানা টানিতে ব্যস্ত। ডাক দিয়ে বলে কি করে? বলে হুজুরে কি কুকুর, তো ডিজিটাল কুকুর, এত টানি লম্বা হয়, ছেড়ে দেয়, কাছে যায়। আমার মনে হচ্ছে আজ বাংলার অনেক মানুষ আমরা আছি, আমাদের চরিত্র ঠিক ওই রকমই। কত কায়দায় আমরা টেনে লম্বা করি, যে ছেড়ে দেয় আবার কাছে চলে যায়। আপনি কি এরকম হবেন? আর 7 দফা যে কর্মসূচি গুলো বলবো আপনি লিখে নেবেন, মোবাইলে তুলবেন, কালকে থেকেই মিলাবেন। আল্লাহ যেন আমাকে আর আপনাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক দেন। আমি পুরা কোরআন শরীফ ঘেটে গবেষণা করে 7টা বিষয় পেয়েছি। জবান ছেড়ে আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 278 নম্বর আয়াত। একটা আয়াত পড়েছি, দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের দাবি করো তাদেরকে ডাক দিলাম। সুতরাং এখানে যারা ঈমানদার আমরা আছি তারা কিন্তু এই আয়াতের মুখাতেব। যারা বেঈমান আছি চলে যান। বেঈমানের জন্য এই আয়াত না অন্য আয়াত আছে? বেঈমান আছেন কেউ? এত আসতে বললেন। এবার দেখে তো বেঈমান আছে কিনা। যদি থাকে ওরে আগে বিদায় করা লাগবে, না তো এই আয়াত তার ওর জন্য না, নাকি? দেখি বেঈমান আছে কিনা। যদি থাকে তাহলে আপনি চলে যাবেন। যাবেন তো? কথা বলছেন না, যাবেন না? কিন্তু বেঈমান থাকে তো যাবেন না বসে থাকবেন? কারণ এই আয়াত কিন্তু আপনার জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছে। আপনার তো ঈমানই নেই, আপনি বসবেন কেন? আপনি চলে যাবেন। এবার দেখি ঈমান আছে কিনা। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 3 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 257 নাম্বার আয়াত। ভালো করে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন 56 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, কেউ যদি ঈমান আনতে চায় আমি আল্লাহর প্রতি, তার প্রথম শর্ত হচ্ছে সে যেন তাগুত ছেড়ে দেয়। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনতে চায় তার 1 নাম্বার শর্ত দিলাম, সে যেন তাগুত ছেড়ে দেয়। এখন তাগুত কাকে বলে যদি আপনি নাই বোঝেন তাহলে আপনার ঈমান তো আপনি বুঝলেন না। তাগুতের অর্থ 4টা। 1 নম্বরে নিজেও আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। নিজেও কোরআনের মাহফিলে আসে না, শোনে না, কেউ ব্যবস্থা করে সেইটাও বন্ধ করে দেয়। এই তাগুত দেশে আছে না নেই? এই তাগুত যারা, ওর কিন্তু ঈমান নেই। ওর দাড়ি থাকতে পারে, ওর জুব্বা থাকতে পারে, ও হজ করতে পারে, কিন্তু ওর ঈমান নেই। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন না কেন? ওর নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, রাসূলের সাথে হজ করেছে, ইফতারি করেছে, কিন্তু ওর ঈমান ছিল না। আরো আসতে বলেন। আর আমার তো মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই এখন এই দেশে অনেক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই কাফের না মুনাফিক? মুনাফিক। মুনাফিক কিন্তু কাফেরের চাইতেও মারাত্মক। আর মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। ভালো করে শোনেন, মুনাফিক কিন্তু কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদের ভেতরে হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। যেহেতু এই দেশে 96% মুসলমান, সুতরাং এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নেই? আছে। মুনাফিক থাকার সম্ভাবনা এই দেশেই বেশি। এখন যদি আপনি বলেন আমি হিন্দু দেখবো, যান আপনি হিন্দু রাষ্ট্রে চলে যান, ভারতে হিন্দু পাবেন। যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, আমেরিকায় চলে যান, শুধু খ্রিস্টান। যদি বলেন বৌদ্ধ দেখবো, যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ। জাপানে যান, শুধু বৌদ্ধ। এখন যদি বলে হুজুর আমি মুসলমান দেখবো, মুসলমানের ভেতরে সর্বনিকৃষ্ট যারা মুনাফিক আমি দেখবো, আমার মনে হয় এখন বিশ্বের এই 228টা রাষ্ট্রের ভেতরে পাঠানো লাগবে বাংলাদেশে। কারণ এই দেশে 96% মুসলমান। সম্ভাবনা আছে আমাদের ভেতরে এটা থাকার। এই জন্য ঈমান যদি আনতে চান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না, আগে ঈমান আনেন তাগুতকে ছেড়ে দিয়ে। আল্লাহর আইনগুলো নিজেও মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। আল্লাহর আইনের বিপক্ষে আরেকটা আইন দাঁড় করায়। শয়তান কিন্তু এত খারাপ ছিল না। কান খাড়া করেন। শয়তান আল্লাহর বিধান মানে না এতটুকুই, ও আল্লাহর বিধানের বাইরে আরেকটা বিধান বানাবে এই দুঃসাহস সে দেখায়নি। আল্লাহ বলেছিল সেজদা দে, ও দেয়নি। কিন্তু সেজদা না দিয়ে আরেকটা কিছু নতুন করে তৈরি করবে, এটা কিন্তু শয়তান করে না। কিন্তু যেই মানুষ মুমিন দাবি করার পরে, মুসলমান দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আর আল্লাহর আইনের বিপক্ষে আরেকটা আইন তৈরি করে, ও তো শয়তানের চাইতেও খারাপ। ঠিক খালি বললে হবে? কতদূর গেল আপনি টের পাচ্ছেন? হ্যাঁ,
যে মুসলমান নিজে আল্লাহর আইন তো মানে না, আরো বিপক্ষে আর একটা আইন বানিয়ে মানুষের উপরে চাপিয়ে দেয়, ও শয়তানের চাইতেও আল্লাহর কাছে খারাপ। খুব ওজনওয়ালা কথা এটা আমার বন্ধুরা। সুতরাং এখানে যদি কোনো বেঈমান থাকেনি, আয়াতের ভেতরে বললাম চলে যান, আপনার জন্য আজকের আলোচনা না, আপনার জন্য আলাদিন করব, অন্য দিন আপনার জন্য আলাদা আলোচনা হবে। আজকে শুধু যাদের ঈমান আছে, যারা আল্লাহর আইন চায় এবং প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে তাদের জন্য। আল্লাহ বলেন যারা চাও তাদেরকে বলছে আমাকে ভয় করো। এখানে আল্লাহ তাকওয়া শব্দটা দিয়েছেন, খৌফ শব্দ দিতে পারতেন না? পারতেন না? খৌফ শব্দ না দিয়ে তাকওয়া দিলেন কেন? খৌফ মানে যে সাপ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায়, ওস্তাদকে দেখে ভয় পায়, এটা হচ্ছে খৌফ আরবিতে বলে। কিন্তু তাকওয়া বলা হয় ওই ভয়কে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বোঝা যায়নি? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি শুধু ছেড়ে দেবেন তা না, নিষিদ্ধ কাজগুলো তো ছাড়বেনই, ঘৃণা করে ছেড়ে দেবেন। অনেকের মোবাইলের ভেতরে উল্টা পাল্টা ভিডিও আছে, আমি জানি যাদের আছে এই নিষিদ্ধ কাজ এটা, কারণ ফাহশা ওয়াল মুনকার, এই নিষিদ্ধ কাজগুলো আজকে থেকে আপনি শুধু ছেড়ে দেবেন তা না, এটা ঘৃণা করে মোবাইল থেকে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। এই যে 2 নম্বর লোক আছে, আপনার হাত তোলার দরকার নেই, আপনার নেই আমি জানি, এগুলো আছে তো। এই যে যাদের বয়স আমার মতো তাদের হাতও তুলেছে ওরাই, ওই মুরব্বী তো একটা হাত তোলেনি। এই মোবাইলের মেসেজ ফাংশন এখন যদি পরীক্ষা করা হয়, অনেকের মোবাইলের মেসেজে লেখা আছে ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। এরকম মেসেজ আছে না নেই? এখনই ডিলিট করেন, কারণ আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং আজ যাদের কম্পিউটারের ভেতরে, যাদের বাড়িতে বইয়ের টেবিলে উল্টা পাল্টা বই আছে, সিনেমা আছে যেগুলো যেগুলো কোনো শিক্ষা নেই, আরো চরিত্র খারাপ বানায়, এগুলো এই মুহূর্তে ফেলে দেওয়া লাগবে, ডিলিট করা লাগবে। বাড়ি যেই দেখা যাবে কালকে থেকে ওয়াজ কেমন কাজ হয়। এর নাম কি? তাকওয়া। এর নাম তাকওয়া। এই তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে 27টা পুরস্কার আল্লাহ তাকে দেয়। কয়টা? দুনিয়ায়, আর আখেরাতে দেবে 3টা। এখন একটা একটা করে ব্যাখ্যা আমি সবগুলো লিখে এনেছিলাম, বলবো না, চলে যাবেন, শুনে বাড়ি যাওয়া লাগবে। তাকওয়ার ব্যাখ্যা আগে করি, এরপরে শব্দে যাব। তাকওয়ার প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় বলেন, কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেয় তা না, ঘৃণা করে যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করে তার কল্পনাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে যে মাসলাগুলো বের হচ্ছে, আজ আমরা দেখেন যারা বসে আছে, যাদের প্রেম এখনো চালাচ্ছেন, যারা প্রেম করছেন, বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম? এত আস্তে বললে হবে না। বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম? বিয়ের পরে প্রেম করা জায়েজ না হারাম? বিয়ের পরে প্রেম করা জায়েজ, কিন্তু নিজের বউর সাথে, আমার অন্যের বউর সাথে না। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস খুব ভালো লাগতো, একটা হচ্ছে নিজের স্ত্রী, আর একটা সুগন্ধি, আর একটা নামাজ। আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে, আমরা পড়ি, সুগন্ধিও ভালো লাগে, এই জন্য স্প্রে কিনি। বউ ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা, এই জন্য তো পরকীয়া প্রেম হয়। আপনি যার সাথে লাইন করেছেন, ওই মহিলার ভেতরে যা যা আছে আপনার স্ত্রীর ভেতরে একই জিনিস আছে, না কম বেশি আছে? আপনি কেন লাইন করলেন? ছোট্ট মাসলা বলছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত, এই এলাকায় মনে হয় এই মাসলা না বলাই ভালো। পরকীয়া প্রেম তো নেই, যদি থাকে
যারা চালাচ্ছেন যদি ছেড়ে না দেন আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন, কারণ আপনি একটা সংসার নষ্ট করছেন। কথা বলছেন না কেন? সেদিন খুলনা থেকে এক মহিলা কল দিয়ে বলছে, হুজুর বিয়ে করলাম, স্বামী আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করিস, ওরে বাদ দিয়ে অন্য একটা বিয়ে করলাম। দ্বিতীয় স্বামী দেখেও আল্লাহ একটা না আর দুইটা মহিলার সাথে লাইন, এরাও ছেড়ে দিলাম, এরপরে আর একটা বিয়ে করলাম, আল্লাহ এ দেখি 3টা মহিলার সাথে লাইন। এখন আমি কি করব? যদি আর একটা স্বামী পাল্টায় মানুষ বলবে তোর দোষ। কি করি বলেন? মা বোনেরা অনেক বসে আছে যারা স্বামীদের কাছে অসহায়, নিজের বর সাথে মোবাইলে ভালো করে কথাও বলে না, আর অন্যের বর সাথে ঘন্টার পরে ঘন্টা চলছে, তাও আবেগ নিয়ে। 14 জন মহিলা বাদে আপনি মোবাইলে কথাও বলতে পারবেন না ওইভাবে। 14 জন মহিলার নাম আছে কোরআনে। আর মেয়েরা যারা এসেছেন 14 জন পুরুষ বাদ দিয়ে অন্য কোন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন না মোবাইল, ওইরকম রসের আলাপ। সূরা নিসার 23 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনি ভালো করে পড়বেন, এখানে 14 28 জনের নাম আছে। আমি ব্যাখ্যাগুলো বিস্তারিত করে বলতে পারছি না, কারণ সময় 11টা পর্যন্ত সময় দিয়েছে, আর 15 মিনিট আছে, আবার এতগুলো শেষ করা লাগবে। তো আমার ভাইরা, নিষিদ্ধ কাজগুলো আমরা যারা করছি তাকওয়া আমাদের নেই, এই কারণে আল্লাহর সাহায্য আমরা দেখতে পাই না। কথা বলেন না কেন? ছোট্ট একটা কথা বলি এখানে, এরপরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমি ফয়সালা দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। তাকওয়ার ব্যাখ্যাটায় আমি 99টা অর্থ পেয়েছি। তাকওয়ার 1 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। 2 নম্বরে যে যেখানে যেই দায়িত্ব পেয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করার নাম তাকওয়া। উনি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, ওনার যে দায়িত্বটা আছে ওই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারে, ওনার দাড়ি বড় না থাকতে পারে, জুব্বা বড় না থাকতে পারে, কিন্তু ভেতরে তাকওয়া আছে। আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের সার্টিফিকেট নিতে গেলাম, যে লোকটা সার্টিফিকেট দিয়ে সই করে সিল মেরে দেবে, আর বলছে তাড়াতাড়ি কর। আমি বলছি আমি তো তাড়াতাড়ি করছি, আবার বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তো করছি, আবার বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো, বলছি তাড়াতাড়ি তো করছে, আমি বাস ধরবো, মাথা নিচু করে বলছে তাড়াতাড়ি কর, 1000 টাকা বের কর। মনে মনে বললাম জামাত ধরবা, এই তোমার জামাত, তোমার জামাত তো এইটা, 35,000 টাকা সরকার তোমাকে বেতন দিচ্ছে, 8টা ঘন্টা সরকার কিনে নিস, ছেলেমেয়েরা আসবে সই করে সিল মেরে দিয়ে দেবে, এখানে আবার জামাত ধরবে 1000 টাকা বের কর। মানে এরকম তাকওয়াবান মানুষের দেশে আরো আসতে বলেন, 200 টাকার জন্য ফাইলে সই করে না, এরকম দাড়িওয়ালা মানুষ আমি পেয়েছি। আমাদের এই যে কুষ্টিয়া দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনা একটা মিল আছে, কেরোজ মিল, কোনদিন ওই মিলে লাভ হয়নি, কিন্তু একবার এক জিএম গিয়েছিল, চিন্তা করছে কোনদিন লাভ হয় না, কারণটা কি? উনি অনুসন্ধান করে দেখেছে যারা দায়িত্বে আছে এরা দায়িত্বগুলো পালন করে না। আসার দরকার সকাল 10টায়, আসে 12টায়। প্রথম দিন যেদিন এসেছে রাত 12টায় এসে জয়েন করেছে, দারোয়ানের গেটে যাওয়ার পরে বলে, বেটা আমি আজকে নতুন সিএম এসেছি, তুই আমার ঘরে যা, এই ছোট্ট ঘরের ভেতরে বয়, তোর নিজের জামা কাপড় আমারে দে। দারোয়ানের জামা আর কাপড় আর বেল্ট মাজায় বেঁধে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 10:45 বাজে ঢুকতেছে মানুষ যারা অফিসার, হঠাৎ করে দেখে দাড়ি বড়, জব্বা গায়ে দিয়ে, তসবি একটা হাতে নিয়ে, পাগড়ি মাথায় দিয়ে ঢুকতেছে। গাড়ি আটকে বলছে, স্যার বাজে কত? 10:45, আপনার ঢোকার কথা 10টায়, 45 মিনিট দেরি করেছেন, আপনাকে আমি ঢুকতে দেব না। ও ছিল 3য় নম্বরের অফিসার, ও মনে করছে দারোয়ান মনে হয় আগেরটাই, ডাক দিয়ে বলছে, বেটা বেশি বোঝো, আমারে চেনো। আপনার চেনার আমার দরকার নেই, আপনি যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন আমি আপনাকে ঢুকতে দেব না। ও তো জানে যে আমার চাকরি হারাবে না। জোর জবর করে জোরে ঠেলা দিয়ে ভেতরে ঢুকেছে।
ঠিক আছে আপনি যান। দারোয়ানকে বলে, বেটা তুই এবার তোর পোশাক নেই, আমার পোশাক দিয়ে দে। নিজের রুমে যাওয়ার পরে কল দিয়েছে। উনি যখন এসেছে দেখে যাকে ধাক্কা দিয়ে ঢুকলাম সে বসে আছে সিএমএস চেয়ারে। ডাক দেয়া বলছে, স্যার। প্রথমে সালাম দিয়েছে। সালাম তোমার দেওয়া লাগবে না, স্যার বলা লাগবে না, আগে এই দাড়ি আছে দাড়ি কেটে ফেলো, জব্বা গায়ে আছে জব্বা খুলে ফেলো, এটা তোমার জন্য না। পাগড়ি মাথায় দিয়েছো, এটা তোমার জন্য না। 10টায় ঢোকার কথা 10টা 45-এ ঢুকলে নিজের দায়িত্ব পালন করতে পারলেন, আবার গরম দিলে। সুতরাং এ দাড়ির অসম্মান হচ্ছে তোমার দ্বারা। দুনিয়ার মানুষ মনে করবে দাড়িওয়ালা, এ দাড়ি তো তোমার না, এ দাড়ি নবীজির। তোমার কারণে দুনিয়ার মানুষ মনে করবে নবীজিও মনে হয় ফাঁকিবাজ ছিল। এ দাড়ি তোর জন্য না, তাড়াতাড়ি দাড়ি কাট, এ জব্বা খুলে ফেল, এটা তোর জন্য মানায় না। পা ধরে মাফ চাই, এবারের মতো মাফ করে দিন, জীবনে আর ক্ষতি হবে না। ওই দিনের পর থেকে যতগুলো অফিসার ছিল ঠিক 10টা বাজার 1 মিনিট আগে হাজির। 1 বছরের ভেতরে এই 47 বছরের লাভের মুখ চোখে দেখেনি। এবার লাভ হয়েছিল 1 কোটির উপরে। এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যদি আজ এই দেশে থাকতো, 1628 জন মানুষ দায়িত্বে আছে এখন এই দেশে। এই 1628 জন মানুষের ভেতরে যদি এই তাকওয়া অর্জন হয়, আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশ গঠন করতে 41 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট। এইটা আজ না থাকার কারণে এই সমস্যা। পটুয়াখালী গিয়েছিলাম। পটুয়াখালী নাম শুনেছেন? এমপি সাহেব 5 বছর আগে ওনার জমি ছিল মাত্র 5 বিঘা, 6 বিঘা, 6 বিঘা জমি ছিল। এখন এই 5 বছরের মাথায় ওনার জমি হয়ে দাঁড়িয়েছে 8595 বিঘা। এত সব জিবরাইল ফেরেশতা দিয়ে যাচ্ছে। এই যে লোকটা, হ্যাঁ, আপনাকে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছে যে এভাবে জমি বাড়াও, 6 বিঘা থেকে 8595 বিঘা বাড়িয়ে ফেলো বলেছে? আপনি তার দলের নাম দিয়ে আওয়ামী লীগের বদনাম হচ্ছে আপনার দ্বারা। আপনি আওয়ামী লীগ না, আপনি সুবিধা লীগ। রাষ্ট্রপতি গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে। শেষ কথা ছিল তার এই, যারা দুর্নীতিবাজ, যারা নিজেদের আখের গুছিয়েছে, এদের তোমরা ভোট দিবা না। এরা আওয়ামী লীগের বদনাম করছে নাম দিয়ে, এরা সুবিধা লীগ। আসলে তাকওয়া হচ্ছে না। আজ তাকওয়া যদি, সত্যি কথা বলছি, তাকওয়া যদি এই 1628 জন মানুষ হযরতে ওমরের মতো গ্রহণ করতে পারত, দুনিয়া তো পুরস্কার পেতই, আর বাংলাদেশ যেভাবে গঠন করতে যাচ্ছে ওইভাবে হয়ে যেত। কিন্তু হচ্ছে না, এই তাকওয়াটা না থাকার কারণে। আল্লাহ এই কারণে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে রায় দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা ফরজ। আর মা বাবার আইন মানা না না না। এই যে মাঝখানে ওয়া আছে, কোরআন শরীফটা বুঝে পড়া লাগবে। শুধু সাহাবের নিয়তে পড়ে গেলেন সাহাব হলো, কিন্তু বাস্তব জীবন তো আপনার গঠন হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দিয়েছেন আল্লাহ। আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না। মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার এই খেদমত যদি কেউ না করে, ওর ভেতরে তাকওয়া নেই, সে যাই হোক। আর তাকওয়া যদি কারো ভেতরে না থাকে, দুনিয়ায় তো এই 27টা পুরস্কার পাবে না, আখিরাতের ওই 3টা পুরস্কারও হারাবে। সর্বমোট পুরস্কার আমি তাফসিরে পেয়েছি 30টা। কত? আরো জোরে বলেন। এবার আসেন তো আমরা একটু তাকওয়ার এই ফলাফলগুলো মিলাই। আপনাদের কষ্ট হচ্ছে? আমার বিশ্ববিদ্যালয় লাইফের এই কথাটা আমি শিক্ষার জন্য বলি। তাকওয়া আমার আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার খেদমত করা ফরজ। তাদের আইন মানা ফরজ না। তারা যদি একটা আইন বানিয়ে বলে এটা মানা লাগবে না, ওটা যদি আল্লাহ রাসূলের সাথে মিলে যায় তাহলে মানা জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে যদি না মেলে, ওইরকম মা বাবার আইন মানা যাবে না, কিন্তু তাদের খেদমত করা লাগবে। কথা বোঝা গেছে? আমার ভাইরা, আজ পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসায় বা ভালোবাসা দিচ্ছে, যে কেউ ভালোবাসে বা ভালোবাসা দেয়, বুঝবেন ওর পেছনে কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে না। কিন্তু 2 জন মানুষ পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে মানুষকে ভালোবাসে, একজন মা আর একজন বাবা। আমি নিজে পরীক্ষিত। বসে বসে কাঁদতেছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বিয়ে করার পরে বাড়িতে আনলাম, আমার স্ত্রীর সাথে আমার মায়ের তুমুল ঝগড়া।
বাইরে থেকে বাড়ি এসে দেখি বিশাল ঝগড়া চলছে। বউ আমারে বলে, দেখো তোমার মা ভালো না, বাবাও ভালো না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও এই মুহূর্তে এদেরকে বাদ দেওয়া লাগবে, তার মানে আলাদা হয়ে যাওয়া লাগবে। সংসার 2 দিন হতে পারে না, স্বামীকে বারবার আলাদা হতে বলে, এরকম বউ দেশে কম না বেশি? বেশি। শুধু এই বরটার দোষ না, এই বউকে বারবার কিন্তু ওই শ্বশুর বাড়ি থেকে ওই বর মা আর বর বোন আছে, বড় বোন, বারবার খোঁচায় যে আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। আমি কি বেশি বললাম? চিন্তা করছে ঠিক আছে, নতুন করে ঝগড়া তৈরি করলাম, মা বাবার সাথে আমি আলাদা হয়ে গেলাম। কিছুদিন আছি, শুনলাম যে মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে আমার মায়ের সাথে স্ত্রীর গন্ডগোল। বাড়িতে আসলাম, আমারে বলে তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি ঘর করতে চাও তাহলে বাড়িতেই থাকা যাবে না, চলো আমার বাবার বাড়ি যাব, কারণ আমি একা ঘর জামায় থাকবো। কি করি, স্ত্রী আমার সুন্দর। শেষ পর্যন্ত নতুন করে মা আর বাবার সাথে তুমুল আকারে ঝগড়া তৈরি করলাম, বাড়ি থেকে রাগারাগি করে চলে গেলাম শ্বশুর বাড়িতে। যে শ্বশুর এই সুযোগে কিছু টাকা পয়সা দিয়ে আমারে লন্ডনে পাঠিয়ে দিল। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, যত টাকা পয়সা উপায় করি সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা এখানে পাঠিয়ে দেই। 5 বছর পরে আমার শরীরে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ, সোয়াইসে রোগটা যার কাছে যায় তারই হয়। ডাক্তাররা পরীক্ষা করে বলে, এই ছেলে তোমার যে রোগ ধরা পড়েছে এখানে থাকলে মানুষের বাড়তে পারে, সুতরাং প্লেগ রোগে তোমাকে দেশে রাখা যাবে না, জলদি করে চলে যাও নিজের দেশে। আর তোমার যে রোগ, এ রোগে মানুষ 2-3 মাসের বেশি বাঁচেও না। চিন্তা করছে আল্লাহ আমার মা বাবা মনে হয় বরদোয়া দিয়েছে, এই কারণে আমার মারাত্মক অসুখ হয়েছে। দেখি তাদের কাছে একটু মাপ চেয়ে তারপরে দুনিয়াতে আমি থাকবো না, কারণ ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি আমার বাঁচবো না। চিঠি লিখেছে শ্বশুরের কাছে, শ্বশুর আব্বা আমার শরীরে মারাত্মক অসুখ, ডাক্তাররা বলেছে প্লেগ রোগ, 3-4 মাসের বেশি নাকি আমার বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শাশুড়ির কাছে একই কথা, স্ত্রীর কাছেও একই কথা লিখেছে। চিন্তা করছে আর একটা চিঠি মা বাবার কাছে যদি লিখি, না জানি ওরা কি মনে করবে, যাই মনে করুক আমি তো তাদেরই সন্তান। লিখেছে চিঠি, মা আর বাবা দীর্ঘ 5 বছর তোমাদের খোঁজ খবর নেইনি, না জানিয়ে চিঠি পেলে তোমরা কি মনে করো, যা মনে করো মা বাবা, আমি তো তোমাদেরই সন্তান। 5 বছর খবর নেইনি, আমি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শরীর খারাপ এই কথা মা বাবার কাছে লিখে নাই। চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা। 8-10 দিন পরে জবাব পেয়েছে চিঠির। শ্বশুর আর শাশুড়ি 2 জন মিলে জবাব দিচ্ছে, জামাই বাবা চলেই যখন আসতেছো তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিও। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার বান্ধবীদের স্বামীরা যখন আসে এই জিনিস নিয়ে আসে, আমি তোমার এই লিস্ট করে দিলাম, এগুলো নিয়ে আসবা। চিঠি পড়ে আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ যাদের জন্য জীবন নষ্ট করলাম আমার শরীর কেমন আছে একটা বারও জিজ্ঞাসা করে না, শুধু জিনিস চাই। আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় আমাকে মাফ করে নাই। হঠাৎ দেখি 10-12 দিন পরে কে যেন চিঠি দিল। বাইরে থেকে যে দেখি মা আর বাবা 2 জন মিলে লিখেছে, না এই চিঠি আমি এখনই খুলবো না, পড়বো না। কেরোসিন তেল এনেছে, ম্যাচ নিয়ে এসেছে। যদি এর ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে তাহলে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করব, আর লিখে যাব দুনিয়ায় ভালোবাসা বলে কিছু নেই, সব ভুয়া। কেরোসিন তেল আর ম্যাচ এক জায়গায় রেখে চিঠি খুলে পড়ছে। প্রথম নাম্বারে লাইনে লিখেছে, প্রথম লাইনে লিখা, প্রাণের সন্তান দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনোদিন খোঁজও নাওনি, খবরও নাওনি, অথচ 5 বছরে তোমাকে 5 সেকেন্ডও আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবা। প্লেনে যখন উঠবা লন্ডন থেকে গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবা, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়,
তুমি দাদু যেন সহি সালামতে আসতে পারো, এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টাই সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, তুমি আসার কথা শোনার পরে তোমার বাবা আর আমি 2 জন মিলে প্রতিদিন 2 রাকাত নামাজের একটা করে রোজা মান্নত করলাম। চিঠি পড়ে আর পানি ফেলে কাঁদে, আল্লাহ আমি একই করলাম, যাদের জন্য জীবন নষ্ট করে দিলাম ওরা শুধু জিনিস চায়, যাদের খোঁজই নেয়নি তারা আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে। গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, নফল নামাজ নফল রোজা মান্নত করে। আল্লাহ দুনিয়ায় কারোর জন্য যদি কিছু নাও নেই, এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না। টাকা পয়সা দিয়ে জিনিসগুলো কিনে নিয়েছে। ঢাকার বিমানবন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি হাজির, ডাক দিয়ে বলে, জামাই বাবাজি আমাদের সেসব কই? বলে আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, টাকা আছে ঢাকায় পাওয়া যায়, কিনে দেব। ডাক দিয়ে বলছে, যদি জানতাম এরকম জবাব দেবে কোনোদিন তোমার মেয়ে তোমার হাতে তুলে দিতাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মায়ের জিনিস তো আনো নাই, বাবার জিনিসও আনো নাই, আমার সে লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলছে, শুধু জিনিস জিনিস করো, একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো না আমার শরীরটা কেমন আছে, পরে আগে জিনিস দাও। যেই বলেছে আনি নাই, স্ত্রী হুঙ্কার দিয়ে বলে, বাবার জিনিস আনলে না, মায়ের জিনিস আনো নাই, আমার কথাও তোমার মনে নেই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এয়ারপোর্টে তোমার আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম। চাবেই তো, কারণ তো বাঁচবে না। চোখের পানি ফেলে কাঁদে রব্বুল আলামিন, আমার মা বাবা কই? তারা তো আসে নাই, দেখি না। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা আয়, আমাদের বুকে আয়। পেছনে ঘুরে দেখে নিজের মা আর বাবা। সন্তান মাকে পরীক্ষা করার জন্য মায়ের পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে। ডাক দিয়ে বলে, মা আমি কিন্তু তোমাদের জন্য কিছু আনতে পারি নাই লন্ডন থেকে। থাপ্পড় করে বলে, বাবা জিনিসের কথা বলবি না, তুই যে সহি সালামতে ফিরে এসেছিস এইটাই আমাদের জীবনের বড় জিনিস। দীর্ঘ 5 বছর তোকে দেখি না, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। মায়ের পায়ে সালাম করতে গিয়ে মা ডাক দিয়ে বলে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ, এত দুর্বল লাগে? ছেলেটা বলে, মা আমি তো চিঠির ভেতরে অন্তত তোমাদের কাছে লিখি নাই যে আমার শরীরে মারাত্মক অসুখ, আর তুমি তো শিক্ষিতাও না, গ্রাম্য মেয়ে, তুমি তো ডাক্তারও না, কিভাবে বুঝলে? মা তখন বুকের ভেতরে জড়িয়ে বলে, সন্তান দীর্ঘ 10 মাস 10 দিন ধরে পেটে আমি তরমুজের মতো বহন করেছিলাম, ডেলিভারির কষ্ট সহ্য করে বুকের দুধগুলো তোকে 8 বছর পর্যন্ত পান করালাম, এরপরে 22-23 বছর আমি তেল কাজল দিয়ে তোকে মানুষ করলাম, বিয়ে দিলাম, বিয়ের পরে রাগারাগি করে তুই বাড়ি ছাড়লে, এত বছর তোর পেছনে আমি শ্রম দিলাম নিঃস্বার্থ ভাবে, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা চোখের পানি ফেলে বলে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, আমি আর কিছু গোপন করব না। লন্ডনে ডাক্তাররা বলেছে এমন একটা অসুখ আমি নাকি 3-4 মাসের বেশি বাঁচবই না, প্লেগ রোগ। বন্ধু আমার বলছে, আমির হামজা দেখি আমার ওই মার বাবার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, চিৎকার করে কেঁদে বলে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, আমার এই সন্তানটা অন্তত আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। নবীজি বলেছেন, মার বাবা যদি মন থেকে দোয়া করে ওটা কিন্তু আরো সে চলে যায়। মার বাবার দোয়া আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করি ওই ছেলেটাকে আল্লাহ চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে মা বাবা, আর ওগুলো দুনিয়ার মানুষ। কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে। যারা ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে। আমি নিজে দেখেছি আমার বউ আমাকে যতটুকু ভালোবাসে, জিনিস যদি একটু কম পড়ে তার চাইতে খোটা দেয় বেশি। আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, আমি জানি যতটুকু ভালোবাসে জিনিস যদি কম হয় তার চাইতে খোটা দেয় বেশি। আমি 2-3 মাস পরে বাড়িতে যাই, মায়ের জন্য যদি একটু ফল কিনে আগে আমার জিজ্ঞাসা করে কেন কিনলি, টাকা খরচ করলি। শ্বশুর বাড়িতে যদি আমি যাই খালি হাতে গেলে আগে হাতের দিকে তাকাই। কুমিল্লাবাসী, আমাদের কারোর জীবন যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়, অন্তত এই দায়িত্বটা আপনি পালন করবেন।
আমি পড়া কোরআন শরীফের ভেতরে যত জায়গায় মা আর বাবার নাম পেয়েছি, তত জায়গায় আমি আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা পেয়েছি। যত জায়গায় মা আর বাবার নাম, তত জায়গায় 3টা 5টা 7টা 9টা 12টা 14টা 17টা পর্যন্ত ব্যাখ্যা আছে মা আর বাবার নামে। আল্লাহ মনে হয় একটু ভুল করেছে। আল্লাহ পাক নিজে জানেন যে আমার পরে পৃথিবীতে সবচাইতে বেশি ওই লোকটার জন্য কষ্ট স্বীকার করেছে ওর মা আর বাবা। কিন্তু আজ বাস্তবতার দিকে তাকিয়ে আমরা দেখছি অনেক মানুষের মা আর বাবা আলাদা, ওদের খবরই নেয় না, খোঁজও নেয় না শহরে থাকার কারণে। এর একমাত্র কারণে ভারতের সিরিয়াল গুলো দেখে বউ হয়ে গেছে নন্দিনীর মতো। এক কথা বলে না কেন? এরকম পরিবার দেশে এখন আছে না নেই? চেষ্টা করলেও আমরা পাচ্ছি না। এই তাকওয়া যদি আজ পৃথিবীতে আমরা অর্জন করতে পারতাম, যে বিপদ আপদ গুলো এখনো আসে নাই, আসবে। আমার আল্লাহ বলেন তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ ওই বিপদ গুলো আগেই দূর করে দিতাম। আর হাদিস বলা, ঘটনা বলা উদ্দেশ্য না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় তিনি একটা হাদিস বলেছিলেন, পাহাড়ে যে 3 জন যুবকের, এই 3টাই মুক্তি দিয়েছিল শুধু তাকওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমরা যে পর্যায়ে আছি ওখানে তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে ভয় করে তার নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে নিজেদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করার চেষ্টায় থাকি, হবে না আমিও জানি। আপনি 100 ভাগ পারবেন না। কারণ এই দেশের যে অবস্থা, নিজে যদি ভালো থাকতে চায়, উপরে এমন এমন মানুষ দায়িত্বে আছে বাধ্য করায় অন্যায় করাতে। এই যে রাস্তায় এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে আমার ওই গাড়িটা, ওর কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির সব ওকে, এরপরেও কমপক্ষে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে বিশ্ব রোডে পুলিশ 7 থেকে 8 জায়গায়। কাজ নামানোর পরে বলে হুজুর দোয়া চাই। দোয়া তো করে আসলাম না, ওই দোয়া না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখান থেকে 8 জায়গায় যদি কুষ্টিয়া পর্যন্ত যেতে ধরে, দোয়া দিতে হলেও কমপক্ষে 1000-এর কমে তো দেওয়া যায় না। তার মানে রাস্তায় দোয়া দিতে আমার 8000 টাকা শেষ, আরো 12000 টাকা যাবে গাড়িতে। আপনি কয় টাকা দেন? এখন দর্শক কনস্টেবল যারা আছে এদের না, এদেরকে টার্গেট দিয়েছে যে আজকের এই রাতে কমপক্ষে 50,000 টাকা তোরে তোলা লাগবে। এর উপরে 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 3 জায়গায় টাকাগুলো ভাগ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেউ বলেছে? হচ্ছে না ভাই। নবীজি জানিয়েছেন এই কারণে ইদাকানা উমারাউকুম খিয়ারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলো যখন উত্তম চরিত্রের অধিকারী হবে, ওয়াগনিয়াউকুম সামাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, দুনিয়ার সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাসাহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, আমি নবী বলছি তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না, দুনিয়ার জীবনটাই তোমাদের জন্য উত্তম হবে। তার মানে জান্নাতের মতো হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলো যখন অসৎ চরিত্রবান হবে, ওয়াগনিয়াউকুম বুখালাকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, আর যখন সব কাজগুলো মেয়েদের পরামর্শ মতো করা হবে, ফাবাতুনুল আরদি খায়রাল লাকুম মিন যহরিহা, আমি নবী বলছি ওই সময় যদি তোমরা পেয়ে যাও, তাহলে দুনিয়ার উপরে থাকার চাইতে কবরে যেও একটু ভালো লাগবে। আমার মনে হয় 1500 বছর আগের এই হাদিস নবীজি এই মাত্র বাংলাদেশে এসে দেখে দেখে বলে গেল। এক কথা বলেন, এরকম মনে হচ্ছে না? বিশ্ববিদ্যালয় স্যারদের রুম থেকে আজ মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, অথচ ওরা মানুষ গড়ার কারিগর। দেশের দায়িত্বশীল যে যেখানে আছে এদের চরিত্রগুলো আর শয়তানের চাইতেও খারাপ হয়ে গেছে। আমি বাকিগুলো আর নাই বললাম। এই যে গাজীপুরে, আপনার এই কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার গরিব মানুষেরা যায় নিজেদের পেটের তাকিতে, এই মেয়েগুলো যায় যারা, আমি নিজে দেখেছি শুনেছি, নিজে ওখানে একটা পরিচালক আছে, জিএম আছে, ওদেরকে খুশি করা লাগে তারপরে চাকরি হয়। আপনি যে সুযোগটা পেয়ে এর সর্বনাশ করলেন, আল্লাহ আপনাকে মাফ করবে? আপনার তো নিজের স্ত্রী আছে, সংসার আছে, আপনি এই কাজ করলেন কোন কারণে? অত গেছে পেটের দায়ে।
এই দায়িত্বশীল মানুষগুলো চরিত্র আজ চরিত্র নেই। আমি নিচে নামতে পারছি না, তাই বাবার বয়সে লোক আছে, হচ্ছে না। আমার মনে হয় হাদিসটা যদিও 1500 বছর আগের, বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে গেছে। কথা বলেন, তাকওয়া নেই, কোন জায়গায় তাকওয়া নেই। তাকওয়া অর্জন করা লাগবে যদি আল্লাহর এই পুরস্কার গুলো আমরা পেতে চাই। দারুমা বাকিয়া মিনার রিবা, যাদের কাছে সুদের টাকা পয়সা আছে, বকে আছে, ছেড়ে দাও। ইনকুম তো মুমিনিন, যদি মুমিন বলে দাবি করো। কে বলছেন? আপনি মুমিন হয়ে আল্লাহর দরবারে উঠতে চান, অথচ সুদ আপনি ছাড়েন না, কি করে আপনি মুমিন হয়ে উঠবেন? কুষ্টিয়ার যেখানে আমি নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার পরে যে দেখি এনএস রোডে দাঁড়িয়ে আছে, কি ভাই এই দোকানে? টাকা তুলতে আসলাম। কিসের টাকা? সুদের টাকা। নামাজ পড়ে আসলো, টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, ওই টাকা আসরের নামাজ পড়ার পরে তুলতে যায়। এই এলাকায় তো সুদ নেই, এই জন্য টের পাচ্ছেন না। 40 লাখে 40 যতগুলো মসজিদ পাল্টালাম গত বছর থেকে, অনেকগুলো মসজিদ পাল্টিয়েছি। 2-3 সপ্তাহ পরে আমার ইমামতি এমনি চলে যায়। সভাপতি বলে, হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি সুদের কথা কেন বলে, অন্য কথা পান না? প্রথম নম্বরে রহুল আমিন ভাই বলছিল যে ইমামতি করার জন্য শহরে নিয়েছে একজন সভাপতির বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা। সভাপতি ঠিক জমান নামাজে হাজির, উনি ওয়াজ করছে পর্দার ওয়াজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, রাস্তাঘাটে প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না, জাহিলি যুগের মেয়েদের মতো। আল্লাহ, সবাই খুশি। তো বাড়িতে যাওয়ার পরে দেখি সভাপতি আর কথা বলছে না। কি হয়েছে ভাই? হুজুর আমার বউ যে এনজিও চাকরি করে, এটা তো এলাকার মানুষ জানে, তা আপনি মসজিদে বললেন, আপনার আমি রাখবো না, বাদ দিয়ে দিন। উপশহরে চাকরি নিলাম মসজিদে, সেক্রেটারির বাড়িতে থাকার খাওয়ার ব্যবস্থা, ওখানে থাকি। কিছুদিন পরে জমার নামাজে আমি আয়াত শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, সুদ ছেড়ে দাও। বাড়িতে যাওয়ার পরে আমারে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি, আমি এলাকায় সুদ খাই, সবাই জানে, তো মসজিদের ভেতরে বললেন কোন কারণে? আপনারা রাখবো না। চিন্তা করলাম আর শহরে উপশহরে না, এবার যাবো গ্রামে, যেখানে মানুষ ভুল ধরতে না পারে। এক গ্রামে যে ইমামতি করছি, ক্যাশিয়ারের বাড়ি থাকা খাওয়ার ব্যবস্থা। নামাজ পড়ানোর সময় চিন্তা করলাম বাংলায় আর বয়ান করব না, বাংলায় বয়ান করলেই ইমামতি চলে যায়, আরবি বয়ান করবো যেন কেউ না বুঝে। আরবি বয়ান করার পরে নামাজ পড়ালাম সূরা ফাতিহা ঠিক, এরপরে সূরা ইয়াসিন শুরু করলাম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। সবাই খুশি, সভাপতি আরো খুশি। ক্যাশিয়ার আমারে বলছে, হুজুর আপনি কি করলেন? সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। প্রথম দিন ওদের বাপ বেটার নামে সূরা পড়লেন, আমার নামে সূরা কই? ক্যাশিয়ারের নাম ছিল বাবর, বাবরের নামে কোনো সূরা আছে? আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি কিন্তু চিন্তা করছে কি করি, সূরা পাবো কোথায়? নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা শেষ, কিন্তু সূরা তো লাগবেই, কারণ সূরা ফাতিহা শেষ করার পরে পেছন দিক থেকে সিগন্যাল দিচ্ছে, আমি কিন্তু আছি, আমার নামে সূরা চাই। চিন্তা করছে আমি সূরা পাই কোথায়? এটা ডিজিটাল সূরা বানিয়েছে। ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। সবাই তো খুশি না, কারণ নতুন সূরা। ক্যাশিয়ার খুশি যে 3 জনের নাম, আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম। ডাক দেব নতুন সূরা শুনলাম, একটু অর্থ বলেন। ইমাম সাহেব অর্থ করছে, হে বাবর, নিশ্চয় তুই কুকুর, তোর বাবা হচ্ছে শূকর, আর তোর দাদা হচ্ছে গাধা। তোরা সব 14 বংশ মূর্খের দল। এতক্ষণ ইমামতি ছিল, থাকবে। আজ আমাদের এই দেশে আমরা যতটুকু বুঝি, জমান নামাজ মানে 7 দিন ইমাম সাহেব কোরআন শরীফ হাদিস গবেষণা করে একটা সাবজেক্ট বানাবে, পরিবার সমাজ রাষ্ট্র কিভাবে চলবে গবেষণা করে ওই খুতবাটা উপস্থাপন করবে, মুসল্লিরা ওইগুলো শুনে বাস্তব জীবনে প্রতিফলন করবে।
এরকম জমান নামাজ কি এই দেশে এখন আছে? পড়তে গেলে ইমামতি চলে যায়। এতগুলো ইমামতি আমি হারালাম কোন কারণে? আমি তো ওর মেয়ের দিকে তাকাই না, আমি তো সুদ খাই না, আমার তো হারাম কর্মজীবন না, এরপরও আমার টেকে নাই। এই কারণে আপনি সুদের কথা বলবেন না, ঘুষের কথা বলবেন না, নামাজ পড়াবো আমি কি দিয়ে? রাম রাম দিয়ে। আজ বাস্তবতা এইটাই, নিজে তো মানেই না, অন্য কেউ মানবে, মানতেও দিচ্ছে না। এই তাগুত ভরে গেছে, এই জন্য তাগুত ছেড়ে ইমানের দাবিতে এখন তো 7টা কর্মসূচি বলার দরকার। 2 নম্বরে আছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে। এক একটা আয়াতে এত কথা আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা করা যাবে, এত কথা আছে কোরআনে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখা যায় না। আল্লাহ আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা, আল্লাহ তাআলা ধান্য দল আলোর পথ যুব সংঘের উদ্যোগে তোমার কোরআনের মাহফিলে 2টা ঘন্টা পার হয়ে গেল, চাতক পাখির মতো এরা বসে আছে। আমার তো মনে হচ্ছে আয়াত নিয়ে যদি সারা রাত আমি কথা বলতাম কেউ বাড়ি দিত না। কোরআন শোনার জন্য এই কুমিল্লার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াব যদি দয়া করে কিছু দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে আল্লাহ, এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছি আল্লাহ, তুমি মা বাপকে এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের মা নেই বাবা নেই, তুমি তাদের চোখের দিকে, তাদের কাকুতি মিনতির দিকে তাকাও, মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি সারাটা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে, আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করো। তোমার এই বান্দাকে তুমি হাজি বানিয়েছো, তোমার ঘর তাওয়াফ করিয়েছো, মেহেরবানি করে তাকে তুমি গুনাহমুক্ত করে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের এমপি আল্লাহ তাআলা আব্দুল মতিন খসরু, তোমার বান্দাকে মাফ করো, কবুল করে নাও। বিশেষ অতিথি জাহাঙ্গীর খান চৌধুরী, আল্লাহ আমার বাম পাশে বসে আছে সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। রব্বুল আলামিন, যত মানুষ এখানে বসে আছে, আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি আল্লাহ, তুমি যদি একটা নিয়ামতের হিসাব চাও অন্তত আমার দ্বারা দেওয়া সম্ভব না। একটাই রাস্তা আছে তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। কাবা শরীফ চক্কর দেওয়ার সময় আমি দেখেছি 6টা চক্করে লক্ষ লক্ষ হাজী সাহেবরা দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তোমার আর আমার ভেতরে অনেক দেনা পাওনা আছে, তুমি সব পাওনা মিটিয়ে দিয়েছো, কিন্তু আমার যে পাওনা আমি তো একটাও মেটাতে পারি নাই। একটাই রাস্তা খোলা আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মরণ কখন আসে আমরা জানি না, মরণ যেদিন আসবে আমাদের না পাক জবানে তোমার ওই কালেমাটা একবার হলেও তুমি জারি আর সারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।